আমি জানি মধ্যপ্রাচ্যের অবস্থার দিকে আপনারাও নিরন্তর চোখ রেখেছেন। সকাল থেকে কে কটা মিসাইল ছুঁড়েছে, কোথায় কটা বিস্ফোরণ হয়েছে তার খবর রাখছেন। কিন্তু সংঘাত আর যুদ্ধের মূল খবরের পেছনে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা কিন্তু আগামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ইরানে গত 28শে ফেব্রুয়ারি শনিবার আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গোটা মুসলিম দুনিয়াটা কেমন যেন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল একে শাহাদাত এবং মহান ট্র্যাজেডি বলে শোক পালন করছে, আর অন্য দলটি আবার খামেনির দমনমূলক শাসনের অবসান ভেবে একে উদযাপন করছে। এই ঘটনা ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও চরম অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এবং শিয়া মতাবলম্বী অনেকে খামেনির মৃত্যুকে শাহাদাত হিসেবে উল্লেখ করে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। বাংলাদেশের জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আবার ইরানের সাধারণ মানুষের একটা বড় অংশ, যারা খামেনির কঠোর শাসন, বিশেষ করে নারী অধিকার দমন এবং বিক্ষোভ দমনের বিরোধী ছিলেন, তারা মনে করেন খামেনির মৃত্যুতে একটি স্বৈরাচারী যুগের অবসান হয়েছে। অনেক জায়গায় সাধারণ মানুষ গোপনে তা উদযাপন করছে। খামেনিকে কেন্দ্র করে শিয়া মতাবলম্বী দেশ যেমন ইরাক, লেবানন, ইয়েমেন, খামেনির অনুগামীরা একে এক বড় ধাক্কা বলে মনে করছে। আবার ওই দেশগুলোর একটি বড় অংশ কিন্তু আমেরিকার হামলাকে আবার যথার্থ বলে দাবি করছে। যে প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো খামেনির উত্তরসূরি কে হবেন। আর যেভাবে ইরান প্রতিশোধের আগুনে ফুঁসছে এবং আমেরিকা এই সংঘাত চালিয়ে নিয়ে যাবার কথা বলছে, তাতে উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়াও বিলম্বিত হবার সম্ভাবনা তৈরি হয়েছে, জানিয়ে মুসলিম এবং বিশ্ব সমাজে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। আপনাদের জানিয়ে রাখি, ইরানের সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদ অনুসারে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু থেকে শুরু করে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত 3 সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে। আর এই মুহূর্তে ইরানে এই পরিষদের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান মোহাম্মদ আলী মহিদি কেরমানি আর ডেপুটি চেয়ারম্যান হাসেম হোসেইনি বুশেরি এবং আলী রেজা উরফি। এই পরিষদে মোট 59 জন সদস্য রয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে বৈঠকে উপস্থিত সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন। অর্থাৎ ওই 59 জন উপস্থিত থাকলে 40 জনের সমর্থন পেলেই নতুন নেতা নির্বাচিত হতে পারবেন। তবে যে কেউ কিন্তু সর্বোচ্চ নেতা হতে পারেন না। সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা পর্যালোচনার দায়িত্বে থাকে সুপ্রিম লিডার্স কাউন্সিলের একটি কমিশন। কমিশনের সবুজ সংকেত পেলেই প্রার্থী হতে পারেন তিনি। তবে খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন, এই প্রশ্নের উত্তর এখন অনেকটাই কিন্তু নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্টের ওপর। কারণ খামেনির মৃত্যুর পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছিলেন তেহরানকে নেতৃত্ব দেবার জন্য বেশ কয়েকজন ভালো প্রার্থী রয়েছে, কিন্তু তিনি নাম প্রকাশ করবেন না। অর্থাৎ আমেরিকা যে তার পছন্দের লোককেই ওই আসনে বসাতে চাইছে তা কিন্তু বলাই যায়। খামেনির উত্তরসূরির তালিকায় যেমন রয়েছেন খামেনির পুত্র মুজতবা খামেনি, তেমন আবার রয়েছেন ইরানের শেষ রাজার ছেলে রেজা পাহলভি। এই রেজা পাহলভি আবার এক্স পোস্টে জানিয়েছেন, ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটলে ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের পরিকল্পনা তারও রয়েছে। আমেরিকার হামলাকে তিনি আবার মানবিক হস্তক্ষেপ বলেই আখ্যা দিয়েছেন। অর্থাৎ সেই বিভাজন মুসলিম বিশ্বের রাজনৈতিক সমীকরণে যা অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি করেছে।